কখন সদকাতুল ফিত্র আদায় করতে হয়? টাকা দিয়ে সদকাতুল ফিত্র আদায় করা যাবে কি? কে কতটুকু পরিমাণ সদকাতুল ফিত্র আদায় করবে? সদকাতুল ফিত্র কার উপর ওয়াজিব? প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর যার কাছে ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ গড়, কাপড়, গাড়ি ইত্যাদির অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকবে, তার উপর সদকাতুল ফিত্র ওয়াজিব। দেখতে পারেন আল জাওহারাতুন নাইয়ারা 1 নং খণ্ড 170 নং পৃষ্ঠা। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যার, সদকাতুল ফিত্র আদায় করার দায়িত্ব তার। তাই স্ত্রী, সন্তান, সন্ততি ও অধীনস্থদের সদকাতুল ফিত্র আদায় করবে পরিবারের দায়িত্বশীল কর্তা ব্যক্তি। যদি তাদের সবার নিজ নিজ ফিতরা দিতে সামর্থ্য না রাখে, তবে নিজেরাই নিজেদের ফিতরা আদায় করা উত্তম। দেখতে পারেন সহিহ মুসলিম 984 নং হাদিস। কখন সদকায়ে ফিত্র আদায় করতে হয়? সদকাতুল ফিত্র ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সদকাতুল ফিত্র আদায় করার নির্দেশ দিয়েছেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1509। অবশ্য কোনো সাহাবী থেকে ঈদের কয়েকদিন পূর্বেও ফিতরা আদায়ের কথা প্রমাণিত আছে। যেমন নাফে রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-1 দিন পূর্বে ফিতরা আদায় করে দিতেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 1606। আর নাফে রহমতুল্লাহি আলাইহি থেকে অপর একটি বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-3 দিন পূর্বে ফিতরা উসুলকারের নিকট সদকাতুল ফিত্র পাঠিয়ে দিতেন। দেখতে পারেন মুআত্তা ইমাম মালিক হাদিস নং 316। সুতরাং সদকাতুল ফিত্র রমজানের শেষ দিকে আদায় করা উচিত। এতে করে গরিব লোকদের জন্য ঈদের সময়ের যে প্রয়োজন রয়েছে সেটা পূরণের সহায়তা হয়। আর রমজানের পূর্বে ফিতরা আদায় করলেও অধিকাংশ ফকিহগণের মতে তা আদায় হয়ে যায়। দেখতে পারেন আল বাহরুর রায়েক 2 নং খণ্ড 255 নং পৃষ্ঠা, ফাতাওয়া খানিয়া 1 নং খণ্ড 232 নং পৃষ্ঠা, বাদাইউস সানায় 2 নং খণ্ড 207 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 367 নং পৃষ্ঠা, আল মুহাইতুল বুরহানি 3 নং খণ্ড 384 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 2 নং খণ্ড 142 নং পৃষ্ঠা। কতটুকু পরিমাণ সদকাতুল ফিত্র আদায় করতে হয়? সদকাতুল ফিত্র সম্পৃক্ত হাদিসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট 5 প্রকারের খাদ্যের বর্ণনা পাওয়া যায়। জব, খেজুর, ফনির, কিসমিস ও গম। এই 5 প্রকারের মধ্যে জব, খেজুর, ফনির ও কিসমিস দ্বারা সদকাতুল ফিত্র আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য 1 শ করে দিতে হবে, আর গম দ্বারা আদায় করতে চাইলে আধা শ করে দিতে হবে। এটা হলো ওজনের দিক দিয়ে তফাৎ, আর মূল্যের দিক থেকে তো পার্থক্য রয়েছেই। হাদিসে এই 5টি দ্রব্যের যে কোনো একটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যেন মুসলিমগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোনো একটি দ্বারা তা আদায় করতে পারে। এখানে লক্ষণীয় বিষয় হলো, সকল শ্রেণীর লোক যদি সবচেয়ে নিম্ন মূল্যমানের দ্রব্য দিয়ে নিয়মিত সদকাতুল ফিত্র আদায় করে, তবে হাদিসে বর্ণিত অন্য 6টি দ্রব্য হিসাবে ফিতরা আদায়ের উপর আমল করবে কে? আসলে এক্ষেত্রে হওয়া উচিত ছিল এমন যে ব্যক্তি উন্নত মানের আজওয়া খেজুর হিসাবে সদকাতুল ফিত্র আদায় করার সামর্থ্য রাখে সে তা দিয়ে আদায় করবে, আর যার সাধ্য ফনিরের হিসাবে দেওয়ার সে তাই দিবে। এর চেয়ে কম আয়ের লোকেরা খেজুর বা কিসমিসের হিসাব গ্রহণ করতে পারে, আর যার জন্য এগুলোর হিসাবে দেওয়া কঠিন সে আদায় করবে গম দ্বারাই। এটি উত্তম নিয়ম। এই নিয়ম ছিল নবী, সাহাবা, তাবেঈন ও তবে তাবেঈনের স্বর্ণযুগে। এ পর্যন্ত কোথাও দুর্বল সূত্রে একটি বর্ণনাও মিলেনি যে স্বর্ণযুগের কোনো সময় সব শ্রেণীর সম্পদশালী সর্বনিম্ন মূল্যে দ্রব্য দ্বারা সদকাতুল ফিত্র আদায় করেছেন। দেখতে পারেন সহিহ বুখারী 3 নং খণ্ড 188 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 নং খণ্ড 69 নং পৃষ্ঠা, মুআত্তা মালিক 124 নং পৃষ্ঠা, আল ইস্তিযকার হাদিস নং 589, 9 নং খণ্ড 348 নং পৃষ্ঠা এবং হাদিস নং 590, 9 নং খণ্ড 354 নং পৃষ্ঠা। টাকা দিয়ে সদকাতুল ফিত্র আদায় করা যাবে কি? টাকা দ্বারা ফিতরা দেওয়া হাদিস ও ইমামগণের উক্তি দ্বারাই প্রমাণিত। বর্তমানে আমাদের দেশে গায়রে মুকাল্লিদগণ ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন যে সহিহ বুখারীর মাঝে আছে ফিতরা দিতে হবে গম, খেজুর, কিসমিস, পনির ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে শাইবা রহমতুল্লাহি আলাইহি ও ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি বলেন টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। সহিহ বুখারীর 2 নং খণ্ড 131 নং পৃষ্ঠা, হাদিস নং 1506 দেখুন। এই হাদিস দ্বারাই বোঝা যায় যে কোনো ব্যক্তি চাইলে মাল দ্বারা সদকাতুল ফিত্র আদায় করতে পারবে, টাকা দ্বারায় আদায় করা ভুল এ ধরনের কোনো আলোচনা কোরআন ও হাদিসের কোথাও নেই। ফিতরা টাকা দ্বারা আদায় করলেও আদায় হয়ে যাবে। এর দলিল হচ্ছে হযরত জুহাইর রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি থেকে শুনেছি যে তিনি বলেছেন, আমি সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সদকাতুল ফিত্র খাবারের বিনিময়ে টাকা দ্বারায় আদায় করতেন।
দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা, হাদিস নং 10,371। এটির সনদ সম্পূর্ণ সহিহ তথা প্রমাণযোগ্য। তেমনইভাবে ইবনে আবি শাইবার মাঝে টাকা দ্বারায় সদকাতুল ফিত্র আদায় করার ব্যাপারে রয়েছে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির আসার। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, টাকা দ্বারায় সদকাতুল ফিত্র আদায় করার দ্বারায় কোনো সমস্যা নেই। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা, বর্ণনা নং 10,370। অনুরূপভাবে রয়েছে এই বিষয়ে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির চিঠি। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা, বর্ণনা নং 10,369। এছাড়াও বিখ্যাত ইমাম ইবনে আবি শাইবা তার রচিত কিতাব মুসান্নেফে ইবনে আবি শাইবার 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠার মাঝে এভাবে অনুচ্ছেদ স্থাপন করেছেন, ফি ইতাইদ দারাহিমি ফি যাকাতিল ফিত্র, অর্থাৎ সদকায়ে ফিত্র টাকা দ্বারায় আদায় করার বৈধতা সম্পর্কে। সদকাতুল ফিত্র টাকা দ্বারায় আদায় করা যাবে, এটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উক্তিও। আল্লামা ইবনু রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত মাসালাটির মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হানাফিদের সহমত পোষণ করেছেন। দেখতে পারেন ফাতহুল বারি লি ইবনে হাজার 3 নং খণ্ড 312 নং পৃষ্ঠা। এ বিষয়ে আরও দেখতে পারেন বাদাউস সানায়ে 2 নং খণ্ড 969 নং পৃষ্ঠা, আল মাবসুত সারাখসির 3 নং খণ্ড 113 নং পৃষ্ঠা।